প্রাকৃতিক দুর্যোগের যে একটা বিষয়টা পুরো ঢাকা শহরে যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে মোটামুটি যে মানে মানে গবেষণাবিদ যারা আছে তারা বলতেছে যে এই যে আফটার শকের পরে একটা বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। আর তাছাড়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল কিন্তু দেখা যায় তেমন স্ট্রং না। সো বিপাকে পড়ার মতোই বিষয়টা, তাই না? বিপাকে পড়লেও করার কিছু নেই। এটা স্থায়ী যে সমাধান সেই সমাধানের দিকে আগাতে হবে আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই সব আমরা কাম্য। ভালোর জন্য হবে ঠিক আছে, কিন্তু এই শর্ট টাইমের ভিতরে তো আহামরি কিছু সংস্কার করতে পারবে বলে মনে হচ্ছে না। কি করতে পারবে বলেন আপনি? হ্যাঁ, 15 দিনের বন্ধ, 15 দিনের মধ্যে কি আপনি যেমন হচ্ছে আপনি যদি মহসিন হল দেখেন বা হচ্ছে আপনার সলিমুল্লাহ মুসলিম হল দেখেন, এই হলগুলো কি 15 দিনে সংস্কার করা সম্ভব? এত শর্ট টাইমের ভিতরে তো কোনোদিনই সম্ভব না। কিছুটা বিপাকে পড়েছে অনেকেই, আসলে যাদের বাড়ি বিশেষ করে দূরের দিকে, তারা আসলে আজকের ভেতর টিকিটটা তাদের জন্য ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি যাদের ঢাকায় টিউশন আছে তাদের অনেকটা সমস্যা হচ্ছে। তো আমি মনে করি যে হ্যাঁ, হল ছাড়া এখন আমাদের প্রয়োজন, তবে একটা অপশনাল বিষয় রাখা উচিত। যাদের আজকের ভেতর টিকিট কাটা হয়নি বা যাদের টিউশন আছে, যারা চাচ্ছেন যে 2-1 দিন পরে যেতে বা সময় নিয়ে যেতে, তাদের জন্য অপশন রাখা উচিত যে তারা সময় নিয়ে যাক। যাদের টিউশনি আছে তাদের জন্য আসলে সমস্যা, ইভেন যাদের বিসিএস রিটেন আছে 27 তারিখ থেকে তাদের জন্য সমস্যা। কিন্তু পার্সোনালি আমার জন্য প্রবলেম না, কারণ আমি সব কিছু ম্যানেজ করছি। আর আমি এমনি অনেক পেনিকে আছি, কারণ আমি অলরেডি ইনজুর্ড। তার মধ্যে হচ্ছে 2 দিন হচ্ছে 3 তলা থেকে দৌড়িয়ে নামার কারণে আমার হচ্ছে আবার ইনজুর হয়েছে আর কি। তো যার কারণে হচ্ছে আমি অনেক পেনিক। তো এই জন্য হচ্ছে আমি পার্সোনালি চলে যাচ্ছি আর কি। বাকিরা অনেকে বিপাকে পড়তে পারে, কিন্তু পার্সোনালি আমার প্রবলেম না। অ্যাকচুয়ালি বিপাকে বলছি, কালকে রাতে আমাদের নোটিশে জানানো হয়েছে আমরা 5টার মধ্যে হল ছাড়তে হবে। এখানে যারা ঢাকার মধ্যে টিউশন করায় তাদের এটা বিপাকে পড়ার মতো সিচুয়েশান। এখন তো করার কিছু নাই, নোটিশ যেহেতু দিয়ে দিয়েছে, এখন আমাদের বাসায় চলে যেতে হবে, হল ছাড়তেই হবে। এটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে, কারণ আমাদের আজকে সেমিস্টার ফাইনাল ছিল, পরীক্ষা সব কিছু পোস্টপোন করে এখন হল ছাড়তে হবে। আসলে যাদের কোনো সমস্যা নাই তারা তো হল ছাড়ছেই, কিন্তু কিছু কিছু বললাম যে কিছু কিছু স্টুডেন্টের যাদের টিউশন আছে, কারো কারো আপনার জব আছে, যারা এখানে দ্বিতীয় কোনো আবাসন যাদের নাই, তাদের একটু সমস্যাই হচ্ছে আসলে।